এটা বসুন্ধরা পারফরমেন্স। তো বসুন্ধরা পারফরমেন্সের আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব, পাশাপাশি এই স্টকটা এখন পারচেস করা নিরাপদ হবে কি না সেটাও দেখব। আর এই স্টকে কোনো পোটেনশিয়াল রিস্ক আছে কি না এটা মেজার করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আশা করি ততক্ষণ সাথে থাকবেন। তো আমরা সরাসরি চার্টে চলে যাচ্ছি। তো আমরা চার্টে ফার্স্ট হলো এই ব্লকটা দেখাবো। এই ব্লকটা আমরা এখন চার্টে জুম করে দেখতেছি। এই ব্লকটা, এই ব্লকে দেখেন এখান থেকে কিন্তু আপার শ্যাডোটা বড় হওয়া শুরু করছে। আপার শ্যাডো বড় হওয়ার পরে কিন্তু এই যে ডাউন সাইড কিন্তু ট্রেন্ডটা শুরু হয়েছে। তো এটা বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলের দেখেন এইখানে কিন্তু বায়ার আসছিল। এই যে পিন বারটা তৈরি হয়েছিল কিন্তু এখানে বায়ার আসছিল। বায়ার আসলেও কিন্তু সেকেন্ড ক্যান্ডেল কিন্তু সেটা আবার সেলারের কন্ট্রোলে চলে গেছে। দেন এগেইন সেলার, আবার বায়ার আসছে, এখানেও বায়ার আসছে। কিন্তু সমস্যা হলো কোথায়? সমস্যা এখানে দেখেন লোয়ার কোনো উইক নেই, লোয়ার সাইডে কোনো উইক নেই, অর্থাৎ লোয়ার শ্যাডো নাই। মিনস এরকম হয়নি যে সেলার প্রাইসটাকে অনেক নিচে নামায় নিয়ে আসছে কিন্তু বায়ার সেটাকে উপরে টেনে নিয়ে গেছে, এরকম ঘটনায়। তার মানে বায়ারের অ্যাগ্রেসিভ কোনো পার্টিসিপেশন আমরা এখানে দেখতে পাই নাই। এই দুইটা ক্যান্ডেল গ্রিন হলেও কিন্তু বায়ারের কোনো অ্যাগ্রেসিভ পার্টিসিপেশন আমরা দেখতে পাই নাই। তো তারপরে আমরা যদি পরে ক্যান্ডেলগুলো দেখি, দেখেন এই দুইটা ক্যান্ডেলে কিন্তু আপার শ্যাডো আছে, এই ক্যান্ডেলগুলো আপার শ্যাডো আছে। মিনস হলে স্টিল এখন সেলারের প্রেশার আছে, স্টিল কিন্তু এটা সেলারের প্রেশার আছে। বায়ারের কোনো অ্যাগ্রেসিভ আমরা এখানে কোনো মুভ দেখি নাই এই ক্যান্ডেলগুলোতে, কিন্তু লাস্ট ক্যান্ডেল, এটা লাস্ট ক্যান্ডেলে কিন্তু বায়ারের কিন্তু এইখানে একটা পার্টিসিপেশন আছে। তার মানে কি লাস্ট ক্যান্ডেলে আপার শ্যাডো আছে, লোয়ার শ্যাডো আছে, আপার শ্যাডো আছে, লোয়ার শ্যাডো আছে। তার মানে কি এটা নিউট্রাল কন্ডিশনে চলে গেছে। তো নিউট্রাল কন্ডিশনে কিন্তু আসলে স্টক বাই করা যায় না, তো সেল করাও যায় না। তো নিউট্রাল কন্ডিশনে কী করতে হয়? ওয়েট করতে হয়। ওয়েট করে বায়াসটা যে কোনো একদিকে কনফার্ম হইতে হয়, হয়তো বা সেলার সাইড অথবা বায়ার সাইড। তো এইখানে যেহেতু দুই দিকে শ্যাডো, এটা লাস্ট মান্থের ক্যান্ডেল, তো এই অবস্থায় এটা কিন্তু ইনডিসিশন। তো আমরা ওয়েট করব বায়াসটা বাইয়ের দিকে যাওয়ার জন্য। তারপরে আমরা যদি আর একটু অন্য ব্লকে যাই, এই ব্লকটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এইটুকু নিয়ে। তো এখন আমরা এই ব্লকের বাকি অংশ এটা নিয়ে আলাপ করব। তো এইখানে দেখেন, এখানে কিন্তু এটা সেলারের ক্যান্ডেল ছিল, সেল প্রেশার ছিল, কিন্তু এখানে বায়ারের স্ট্রং পার্টিসিপেশন ছিল। কিন্তু তারপরে ক্যান্ডেলে বায়ারের পার্টিসিপেশন কিন্তু দুর্বল হয়ে গেছে এবং পরে এইখানে এসে এটা নিউট্রাল কন্ডিশন তৈরি করছে। নিউট্রাল কন্ডিশন করতে আবার নিউট্রাল কন্ডিশন তৈরি করছে। এইখানে বায়ার ট্রাই করছে, এই ক্যান্ডেলে বায়ার ট্রাই করছে। এই ক্যান্ডেলে কিন্তু বায়ার ট্রাই করছিল, কিন্তু বায়ার ফেল করছে এই ক্যান্ডেলে। কিন্তু পরে ক্যান্ডেল আবার বায়ার ট্রাই করছে, কিন্তু দেখেন এই দুইটা ক্যান্ডেলে আপার শ্যাডো বড়। তার মানে কি এইখানে কিন্তু সেলারের প্রেশার এত বেশি ছিল, বায়ার যতখানি উপর উঠাইয়া ধরে রাখতে পারে না। আলটিমেটলি এর থেকে এদিকে একটু ডাউন চলে আসছে। তো আমরা দেখলাম এই দুইটা ব্লক কভার করলাম। আমরা যদি এই ব্লকটা দেখি, এই ব্লকে কী করছিল? এই ব্লক মানে এই ব্লক দেখেন শুরু হয়েছে আপার শ্যাডো দিয়ে। তার মানে কি এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এই থেকে এই পর্যন্ত প্রাইস নিয়ে আসছে। আপনি এই থেকে এই পর্যন্ত টোটাল জায়গার মধ্যে লোয়ার শ্যাডো দেখবেন না, সব আপার শ্যাডো।
মিনস হলো এখানে সেলার স্ট্রং, কিন্তু এইখানে লোয়ার শেডো আসছে, এইখানে লোয়ার শেডো দেখেন এইখানে আসছে, আসার পরে প্রাইসটা একটা লেভেলই স্টেবল হয়েছে 3 মাস, এবং পরে লাস্ট ক্যান্ডেলে কিন্তু লোয়ার শেডো দিয়ে উপরে গেছিল। এই জায়গাটা হলো আমি এই জায়গাটা মানি এই জায়গাটা, তো এইখানে উপরে গেলেও কিন্তু দেখেন উপরে গেলেও কিন্তু আমি পরের ব্লকটা দেখাইছি আপনাকে, এই যে এখানে উপরে গেলেও কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু বায়ার ট্রাই করছিল এই ক্যান্ডেলে, কিন্তু বায়ার কিন্তু দেখতে পারে না, সেলার কিন্তু এটাকে ডমিনেট করছে, করে বাকিটা তো এখানে একটু আগে বললাম। তারপরে যদি আমরা পরের ব্লকটাতে যাই, এই ব্লকটাতে এইখানেও দেখেন সিচুয়েশান কিন্তু একই রকম, এখানে কিন্তু দেখেন সিচুয়েশান একই রকম, সেলার কিন্তু আপার সাইডগুলো কত বড় সেলার, তো এইটা বলতেছি না আর। তারপরে এই ব্লকটা দেখেন, এই ব্লকে কী এই যে সেলার কিন্তু স্ট্রং, আপার শ্যাডোটা কত বড়, আলটিমেটলি দেখেন এইখানে বায়ার ট্রাই করলো, এই জায়গায় বায়ার ট্রাই করলেও কিন্তু আপার শ্যাডো অনেক বড়, আলটিমেটলি প্রাইসটা কী করছে এইখানে এসে আমার নিউট্রাল কন্ডিশন তৈরি হয়েছে। তো এই ছিল এটা টেকনিক্যাল অবস্থা। তো আমরা এটার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিছুটা দেখেছি, এখনও শেষ করতে পারেনি, সেই জন্য আজকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের রিপোর্টগুলো নিয়ে আসতে পারিনি। তো যদিও ভিডিও অনেক বড় হয়ে যায়, ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় নাই, আমরা নেক্সট অ্যানালাইসিসের মধ্যে ফান্ডামেন্টাল অ্যাড করে দেবো। আশা করি ততক্ষণ সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।